অনেকেই মেসেজ এবং কমেন্টে প্রশ্ন করছেন, ভাই একটা ফোন থেকে কি দুইটা ডিভাইস অ্যাড করা যাবে কিনা, দুইটা ডিভাইস কন্ট্রোল করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাইবো। দুইটা না 10টাও পারবেন, সেটা সাবস্ক্রিপশনের উপরে। 1 মাসেরটা যদি নেন তাহলে দুইটা, 1 বছরের বা 3 মাসেরটা নিলে 10টা। যারা নাকি আসলে অ্যান্ড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল এটা না বুঝেন, না চিনেন, এখন পর্যন্ত চিনেন নাই এটা আসলে কি একটা মানে হেল্পফুল অ্যাপ, ফুল ভিডিওটা লিঙ্ক করা আছে, চাইলে ক্লিক করে দেখতে পারেন, তারপরে এই ভিডিওটা দেখেন। আর বন্ধুরা, এটা নিয়ে অ্যান্ড্রয়েডের যারা যারা যতগুলো প্রশ্ন করছে সবগুলো প্রশ্নের উত্তরে আমি একটা করে রিপ্লাই ভিডিও বানাবো। তো সুতরাং আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং প্রত্যেকদিন আশা করি আমি আপনাদের একটা একটা করে বোঝানোর চেষ্টা করব আলাদা আলাদা ভাবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই কিভাবে ডিভাইস অ্যাড করবেন। তো বন্ধুরা, আমরা অ্যাপটি খুলে নিলাম। তারপরে আপনি যদি দেখেন এখানে আমার একটা ডিভাইস অলরেডি অ্যাড করা আছে, আমি আরেকটা ডিভাইস অ্যাড করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডিভাইসের সামনে যে প্লাস আইকনটা আছে এটাতে আমরা ক্লিক করব। তো আমরা প্লাস আইকনটিতে গেলে এরকম একটা ইন্টারফেস আসবো। তো এখানে আমরা এগ্রি দিয়ে দেব, যে এখানে এগ্রি লেখা আছে, এগ্রিতে ক্লিক করব। তারপরে সেম একদম নতুন আপনি যখন সেট আপ করছেন তখন যে ইন্টারফেসটা ছিল সেম ইন্টারফেস আসবে, এরকম একটা ওই আপনার নাম্বারটা আসবে, তারপরে কিউআর কোডটা আসবে। তো আপনি অন্য যে ডিভাইসটা আপনি অ্যাড করতে চাইতেছেন সেম ওই ডিভাইসটা এখান থেকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করা নেওয়ার পরে আপনি যেই আগের মতন সেম প্রসেসে আপনি কাজটা করবেন, সেম সব কিছু অ্যালাউ করবেন, যা কিছু আছে অ্যালাউ করার পরে তারপরে অটোমেটিকলি আপনার এখানে সেভ হয়ে যাবে। তো দেখেন এখন দুইটা ডিভাইস অ্যাড হয়ে গেছে। আমি আসলে মাঝখানের প্রসেসটা দেখাইলাম না, কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো আপনারা তো ওই প্রসেসটা জানেনই, এবং আগের আমার ভিডিওতে দেওয়া আছে, ফুল ভিডিওটা আপনার লিঙ্ক করা থাকবে, সেটা দেখে নিন। আর এখানে নতুন করে আরো যদি অ্যাড করতে চান ডিভাইস, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি একের পর এক 10টা ডিভাইস পর্যন্ত আপনি কানেক্ট করতে পারবেন, যদি আপনার 3 মাস বা 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে থাকেন। ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওতে এটাই দেখানোর ছিল। তো আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি সামনের দিকে নতুন 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 করে টিউটোরিয়াল গুলো বানানো স্টার্ট করব। তো বন্ধুরা, এই ছিল প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।